রাস্তাটা হচ্ছে এবার গুরুদংমারের দিকে। আমরা এখন আছি গুরুদংমারের রাস্তায়। রাস্তায় ভর্তি, এই ভ্যালি দিয়ে ভর্তি আর্মি বেস ক্যাম্প, বিভিন্ন আর্মির নিজেদের বেস ক্যাম্প করা, ট্যাঙ্ক আর ওদের লরি আর ওদের গাড়ি ফাড়ি ভর্তি। তো সব জায়গায় ভিডিও বা ফটো করা যাচ্ছে না, যেখানে যেখানে পারছি, যেখানে নেই সেখানে করছি। আর এখন আর কারেন্ট হাইট হচ্ছে 15,000 ফিট। এরপরে আমি আস্তে আস্তে আমরা হাইট গেইন করব, তো হয়তো কথা বলাটা একটু কমিয়ে দেব, বিশেষ করে গুরুদংমার পৌঁছে। তো তোমরা বিউটি এনজয় করো, শুধু বিউটি দেখতে থাকো। রাস্তা কিন্তু খুব একটা ভালো না, তাই কোমরের ওপর যথেষ্ট চাপ যাবে, বাট একটা টাইমের পর রাস্তা বেটার। আর তারপর যে জগৎটা চোখের সামনে দেখলাম সেটা পৃথিবী নয়। আমার ভাষা নেই এই সৌন্দর্যকে এক্সপ্লেন করব, তার কারণ আমি এটা আগে দেখিনি। লাদাখ যাইনি, আমি ছবি দেখেছি লাদাখে, আর এখানে আমি যা দেখছি কিছু কম নয়। রাস্তাটা গেছে বলছে, টেম্পা বললো যে এই রাস্তাটা সোলামু লেক গেছে, যেটা অ্যাকচুয়াল সোর্স অফ তিস্তা। একটা জলাশয়, এই রাস্তাটা চলে গেছে সোজা আরও আই থিঙ্ক আরও 5-10 কিলোমিটার। আর এইটা যেটা আমরা যাচ্ছি এক্সপেডিশনে, সেটা হচ্ছে গুরুদংমার লেক। 150 kilometers from Gangtok, 66 kilometers from Lachen, 3 hours of drive, we reach to this. 17,850 ফিট গুলো বলতে পারি, মোট কথা 17,000 ফিট। গুরুদংমার লেক টিবেটান বুদ্ধিজমের ওয়ান অফ দ্য সেক্রেট লেক, ওয়ান অফ দ্য হাইয়েস্ট লেক অফ ইন্ডিয়া। আরও অনেক হয়তো আছে ওয়ার্ল্ডে, ওয়ান অফ দ্য হাইয়েস্ট লেক অফ দ্য ওয়ার্ল্ড। 17,850 সামথিং ফিট। গুরু পদ্মসম্ভবা এখানে এসে এই লেকটা নাকি বলে ওরা পুরো লেকটা ফ্রোজেন ছিল, তো একটা জায়গায় হাত রেখেছিল, যার ফলে ওই জায়গাটা ফ্রোজেন হয় না, বাকি টাইমটা বাকি লেকটা ফ্রোজেন হয়ে যায়। এখন ওই দিকটা পুরো ফ্রোজেন হয়ে আছে, এইখানগুলো এখন এপ্রিল বলে এগুলো খুলে গেছে। ভীষণ ঠান্ডা, ভীষণ কথা জড়িয়ে যাচ্ছে, ভীষণ হাওয়া। জানি না, আমাদের এখনো অবধি সত্যি বলতে নিঃশ্বাসে কিন্তু কোনো অসুবিধা হয়নি। যাবো একটু নিচে যাবো, দেখবো জলের কাছে যাবো, দারুণ লাগছে। মানে আমরা এক্সপ্রেস করতে পারবো না এই এক্সপেরিয়েন্সটা, কেউ নিজের চোখে না দেখলে। ক্যামেরায় জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, কতটা এক্সপিরিয়েন্স করতে পারছো। যা কালার জলে, দেখতে থাকো, তোমাদের সব সিনেমাটিক দেখাতে থাকি। চলো, এটা একবার পরিক্রমা করি, এদিক দিয়ে করতে হয়।
গুরুদংমার লেক পৃথিবীর হাইয়েস্ট লেকগুলোর মধ্যে একটি, উচ্চতা 17,800 ফিট। এই লেকটি গুরু পদ্মসম্ভবার নামে নামকরণ হয়েছিল। লিটারালি জাস্ট এক পা করে নিচে নামছি। এইখানে এত হাওয়া যে আমার ভয়েস চেপে দিয়েছে গোপ্রোতে, আর বেশি কথাও বলা যাচ্ছে না, তাই তোমরা শুধু লেকের ভিউ এনজয় করো। পবিত্র জল, এসে 10টা বারপিস মারবো। একটা বারপি আমি মারবো বলেছি, আমি বারপি মারবো। রেডি, স্টার্ট। একটা বারপি মেরেছি আমি। অ্যাজ প্রমিসড, কস্তুরি আমায় দেখে ইন্সপায়ার্ড, তাই কস্তুরি ওইখানে একটা বারপি মার বলছে। চলো চলো চলো, মুখ নাম হয়ে যাচ্ছে। একটা বারপি, হ্যাঁ, ভেরি গুড। 17,850 ফিটে এসে একটা বারপি মারো, হ্যাশট্যাগ বারপি চ্যালেঞ্জ দেবাঙ্গ মুখার্জি করে ট্যাগ করো। দেখো পুরো ডেজার্ট, এদিকটা ডেজার্টেড। 5 কিলোমিটার আর এখান থেকে গেলেই হচ্ছে চায়না বর্ডার। আর সোলামু লেকের রাস্তাটা ওই যে দেখাচ্ছিলাম একটু আগে, যেটা যেতে দেয় না। মেইনলি টিবেটান এরিয়া এরকমই হয়, লে লাদাখও তোমরা দেখেছো। আর এই দেখো পুরো পাহাড় এদিকটায়। কালারটা দেখো শুধু জলের। ছবি ভিডিও তোলা আছে, মন ভরে গেছে। যাওয়া যাক, মাঝখানে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। ভিড়ও বাড়ছে এখানে, প্রচুর টুরিস্ট আসছে। যাক, আমার স্বপ্ন হলো সার্থক। আর আমরা এবার নেমে এলাম আর এগিয়ে চললাম লাচেনেই লাঞ্চ করব বলে।
লাচেন রিভার বয়ে আসছে। আমরা এই রিভার ধরেই আস্তে আস্তে যাবো নিচে, আবার চুংথাং থেকে লাচেনের দিকে। নামলো বৃষ্টি, আর বৃষ্টির আলাদা আমেজ দিয়ে গেল এই ট্রিপে। আবার সেম রাস্তায় আমরা গুরুদংমার দেখে লাচেনে ফিরছি। তান্দুর পর থেকে ওয়েদার খারাপ হয়ে গেছে, এখন এখানে বৃষ্টি হচ্ছে আর পুরো মেঘ নেমে এসছে। তাদের দেখো এই আমরা চলে এসেছি আমাদের হোটেলে, রুফিনা ব্লু পাইন, সরি লাচুং না, রুফিনা ব্লু পাইনে লাচেনে। এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, যেরকম বলেছিলাম 400 পার পার্সন বফে লাঞ্চ। তো তাতে আছে হচ্ছে 2টো সবজি, ডাল, ভাত আর রুটি। তো আমরা এটাই ঠিক করলাম, এটা খেয়ে নেওয়া। দেখা যাক কেমন খেয়ে। ভালো লাঞ্চ করে এগিয়ে গেলাম লাচুংয়ের দিকে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে এখন বাজে হচ্ছে 2:45। এবার আমরা যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। লাচেন থেকে চুংথাং থেকে লাচুং। চুংথাং এখান থেকে 24 কিলোমিটার্স। বৃষ্টি পড়ছে বাইরে, তো 1 ঘন্টা লেগে যাবে। আর চুংথাং থেকে লাচুং 1 ঘন্টা লাগবে। লাচুং পৌঁছাতে মোট কথা 2 ঘন্টা। 5-5:30টার মধ্যে আশা করছি পৌঁছে যাবো। ট্যাক্সি, আর যেহেতু বৃষ্টি পড়ছে এখন তো কোথাও দাঁড়াতেও পারবো না। এবার দেখা যাক কি আসে, দেখতে থাকো। লাচেনচু আর লাচনচুর সঙ্গম চুংথাংয়ে দাঁড়ালাম। এই হচ্ছে লাচুং নদী, আর ওই দিক দিয়ে এসছে লাচেন নদী, যেখান দিয়ে আমরা একটু আগে এলাম। আর এইটা হচ্ছে ড্যামটা, এখানে জল ধরে রেখেছে, ছাড়বে পরে। লাচুন আর লাচেন এই দুটোর মিটিং পয়েন্ট। ফলসটাকে বলা হয় অমিতাভ বচ্চন ফলস, কারণ এটা খুব লম্বা, তাই বিশাল লম্বা, অনেকটা উপর থেকে পড়ছে। চুংথাং ক্রস করেছি, প্রায় 15 মিনিট হয়ে গেছে। তো চুংথাং থেকে লাচুং হচ্ছে 24-30 কিলোমিটার মতো। প্রবলি আর 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো লাচুং। আমাদের হোটেল হচ্ছে রুফিনা লাচুং রিজর্ট, হোটেলটার নাম খুঁজে বার করতে হবে, হোটেল গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন আছি রুফিনার সেকেন্ড হোটেল, রুফিনা লাচুং ডিজং। এটা লাচুংয়ে। হোটেলটা দেখিয়ে দিই। আমাদের রুম দিয়েছে 204, রুমটা দেখাবো। হোপফুলি এখানেও সার্ভিস ওদের ভালোই থাকবে। 204 হচ্ছে এটা।
রুম, ওয়াশরুম একটু বেটার মনে হচ্ছে আগেরটার থেকে, রুমও বড়। টিভি দিয়েছে, টিভিটা লাগবে না, কাল সকাল 6টায় বেরোতে হবে। এটা কি ভিউ? আচ্ছা, বাড়িঘরদোর ভিউ আছে। এটা হচ্ছে বেড, ছোট বেড, এদিকেও ব্যালকনি, না ও এদিকেও বাড়িঘরদোর। রুমটা বড় আছে, ভালো। এটার ট্যারিফ হচ্ছে 3,400 মতো, এক্সক্লুডিং মিল। এদের মিল হচ্ছে 350 পার পারসন, বাফে, ডিনার বা লাঞ্চ। ডিনারে শুধু একটা এক্সট্রা সুইট ডিশ ওরা দেয়, বাকি দুটো সবজি, ডাল, রুটি, ভাত। আর লাঞ্চের সুইট ডিশটা থাকে না, সেম 350 পার পারসন। তো দেখি, আজকেও হয়তো আমরা ডিনার নেব না। তো রুপিনাতে আজকে ডিনারে আছে হচ্ছে রুটি, দুটো সবজি, পনিরের সবজি আর আলু, পাঁপড়, স্যালাড, রাইস, ডাল আর স্যুপ ছিল, স্যুপটা শেষ হয়ে গেছে। খাবার এখানে খুবই ভালো। তো আমার যদি রিভিউ নাও তাহলে রুফিনাতে তোমরা ডিনার বা লাঞ্চ করতে পারো, খাবারের টেস্ট এখানে ভালো। না, কালকে লাঞ্চটা হয়তো করতে পারি, দেখা যাক। ওভারঅল গুড, খারাপ না। লাচং ডিজং, এটাতে আমরা আছি। একটু আগে দেখালাম রুমটা, জাস্ট বেরিয়েছি দেখতে যে আশেপাশে কি আছে না আছে। সামনে একটা সুন্দর ওয়াটারফল দেখো, বিশাল বড় পাহাড়। জানি না কোন দিকে সকালবেলা কি দেখতে পাবো। ওই ছোট্ট শহর লাচুং। তো লাচেন থেকে লাচুং হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 60 কিলোমিটার্স। আমাদের টাইম লাগলো 2.5 আওয়ার্স মতো। চুংথাং হয়েই আসে। এটাতে গ্রামের বাড়ি, এই নিচেই লাচুং চা রিভার, হ্যাঁ। বলো কি বলেছিল। তো একটু আগে একটা দোকান থেকে আমরা চিপস কিনলাম। সে দোকানের মহিলা বললো যে এইদিকে তোমরা বাঁদিকে যেও না, নদীর কাছে কালকে দুজন ট্যুরিস্ট ওই নদীর জলে বয়ে চলে গেছে, মারা গেছে। তো খুব সাবধান, নদীর খুব স্রোত এখন, প্লাস বৃষ্টি পড়েছে বলে নদীর ভীষণ স্রোত। তো লাচুনের ব্যাপারে বলে দিই, ওই দিকেও নদীর ওই পারেও অনেক হোটেল আছে, নদীর এই পারেও অনেক হোটেল আছে। লাচুনে অনেক, এমনি লাচেনের থেকে প্রপার্টি অনেক বেশি আছে, হোমস্টে আর হোটেল ভালো। মানে লাচুনে থাকার জন্যে, দু রাত্রির থাকার জন্য ভালো। হ্যাঁ, একটু সস্তা লাচেনের থেকে, মানে অ্যাভেলেবিলিটি বেশি আছে। কারেন্টটা জানি না কতক্ষণ থাকবে, বাট বেটার আর। এর পরের এপিসোডে আসতে চলেছে